তিনটা পাপ পৃথিবী থেকে যতদিন নির্মূল না হবে ততদিন পৃথিবীর এই অশান্তি যাবে না। এর মধ্যে এক নাম্বার হলো সুদ। এক নাম্বার কি? কারণ যেখানে সুদ থাকে সেখানেই মারামারি হয়, সেখানে হানাহানি হয়, ধনী আর গরিবের মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়। গরিবেরা সারাদিন সুদের টাকা টানতে টানতে জান শেষ হয়ে যায়, আছে কিনা? আপনি দেখেন ঘরে কত, শতকরা মনে হয় 99 জন সুদের টাকা টানতেছে। কিস্তি প্রত্যেকের ঘরে ঘরে আছে। আসল টাকা শোধ করবে কি? লাভই তো শোধ করতে পারেন সারাদিনের মধ্যে। তাহলে এর মধ্যে এক নাম্বার হলো সুদ যদি সমাজে না থাকে তাহলে ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, থাকবে। 2 নাম্বার হলো অশ্লীলতা বেহায়াপনা যদি সমাজে না থাকে, জিনা ব্যভিচার যদি সমাজে না থাকে, এই জন্য সমাজে বিবাহকে সহজ করতে হবে, জিনা ব্যভিচারের পথকে কঠিন করে দিতে হবে। জিনা ব্যভিচার যদি না থাকে তাহলে সমাজের মধ্যে কোনো অসৎ সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকবে না। 3 নাম্বার হলো মাদকতা। আপনি দেখেন এই আমাদের দেশ সহ যেখানে দেখবেন ওই যে পশ্চিমা বিশ্বে, আপনার আব্বাসী সাহেব বললো, আমি লন্ডনে গিয়েছি বেড়াতে, এক ব্রিজের কাছে 2টার দিকে আমি ঘুরতেছি, বলতেছে হুজুর এখানে মোবাইল সাবধানে রাখেন, কারণ মোবাইল এখান থেকে শুধু হাতের থেকে নেয় তা না, গাড়ির মধ্যে বসে থাকলে সেখান থেকে নেয়। আমাদের দেশে তো অনেক সময় মোবাইলে বাইরে কথা বলতে গেলে তখন না কয় না, গাড়ির থেকে টেনে নিয়ে যায়। নেয় কারা? সব মাদকখোর আর ছিনতাইকারী। আর মাদকখোর থেকেই ছিনতাইকারী জন্ম হয়, কথা বলেন ঠিক কিনা? মাদকখোর থেকেই। ও যখন মাদকের টাকা পায় না তখন কি করে? একজনকে গিয়ে ধরে বসে। যতদিন পর্যন্ত মাদক সমাজ থেকে 0 টলারেন্স না হবে ততদিন পর্যন্ত আপনি লিখে রাখেন এই সমাজ থেকে, এই জনপদ থেকে কখনোই পাপ দূর হবে না। কিন্তু আজকেই মাদক মুক্ত করে ফেলেন, কালকে দেখবেন এই জমিন হয়ে যাবে একেবারে নিউট্রাল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম বলছে ইসলামী আইন ছাড়া শুধু জেলে দিয়ে এই মাদকখোরদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই জন্য সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, এই পাপগুলি দমনের জন্য এখন ইসলামী আইন সারা পৃথিবীতে জরুরি হয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এবং মুসলমানদের, প্রত্যেক মুসলমানদের এই কথা শুধু জবানে না, অন্তরে বিশ্বাস করতে হবে এবং এটাকে প্রচার করতে হবে, ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পোষণ করতে হবে যে দুনিয়াতে আবার ইসলামী আইন আসুক, কথা বলেন ঠিক কিনা? ইসলামী খেলাফত আসুক। এটা আমরা চাই কি চাই না? আমরা দেখতে পাই আর না পাই, কিন্তু যদি আসে পরবর্তী আমাদের প্রজন্মরা তার সুখ বক্ষণ করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজরিন, যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, এই পাপের মূল কারণ হলো এইগুলি। তো যেটি বলতেছিলাম যে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা বেশি করেছেন, কারণ মুনাফিক যদি, যেই সমাজে মুনাফিক বেশি সেই সমাজ সবচাইতে বেশি আপনার সেই ইসলামী দেশগুলি, রাষ্ট্রগুলি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, আমরা এই সূরার প্রথম আয়াতের তাফসিরের দিকে যাই। আমার সাথে সবাই মহব্বত নিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। 3টা অক্ষর। কয়টা অক্ষর? এরকম 2টা, 3টা, 4টা, 5টা অক্ষর সম্বলিত অনেক আয়াত কোরআনের মধ্যে আছে, আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? তহা আছে না? তসিন আছে না? কাফহা ইয়া আইন সাদ। এগুলিকে বলা হয় হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন অক্ষর সম্বলিত। কোরআনের অনেক সূরা শুরুতে আল্লাহ পাক এগুলি এনেছেন এবং এগুলি দিয়ে আল্লাহ পাক দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা এত বড় বুদ্ধিজীবী, এত বড় বিজ্ঞানী, তাহলে তোমরা আমার এই বিচ্ছিন্ন অক্ষর সম্বলিত যে আয়াত আছে, এই আলিফ লাম মিমের সঠিক ব্যাখ্যা তোমরা আমাকে করে দেখাও, জানাও। এর দ্বারা বোঝানো হয়েছে
কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষেরা চেষ্টা করবে। আল্লাহর এই আয়াতের সঠিক ব্যাখ্যা কখনো করতে পারবে? এই জোরে বলেন, পারবে? এই জন্য মুফাসসিরিন কেরামরা বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আয়াতের সঠিক জ্ঞান একমাত্র কার কাছে? এটা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, এই এলেম একমাত্র কার কাছে? এই জোরে বলেন, কার কাছে? তবে মুফাসসিরিন কেরামরা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত সূরার শুরুতে এই অক্ষর সংবলিত আয়াতগুলি এনেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় তার তাওহীদের বরত্ব নিয়ে আলোচনা করেছে, আল্লাহ তার একত্ববাদের মর্যাদা তুলে ধরেছে, একত্ববাদের শান এবং মানকে তুলে ধরেছে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলি আনার পরে কোরআনের গুরুত্ব মর্যাদা তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা তুলে ধরেছে, দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমরা যে বলো তাহলে এইরকম একটি আয়াত আমার সামনে এনে দেখাও। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষেরা চেষ্টা করবে, সম্ভব? এজরে বলেন, সম্ভব? তো এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এরপরে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যালিকা শব্দ উল্লেখ করেছেন। যালিকা শব্দটি বলা হচ্ছে যে উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, দূরবর্তী নিকটবর্তী। এখানে যালিকা দ্বারা লৌহে মাহফুজ উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামকে সর্বপ্রথম লৌহে মাহফুজে নাজিল করেন, এরপরে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে, এরপরে জিবরাইল আমিনের মাধ্যমে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক এই কালামে হাকিমকে নাজিল করেছেন। দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক কালামে হাকিমকে স্টেপ বাই স্টেপ প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ সংশয় নেই কো। আর কেউ যদি সন্দেহ করে সে মুমিন হতে পারবে? এই জোরে বলেন, পারবে? এটা চিরন্তন সত্য কিতাব, এটা মহাসত্য কিতাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের তৈরিকৃত যে কিতাব বা রচনা, এগুলি চিরন্তন সত্য না, মহাসত্য না, এটা সন্দেহ সংশয় থেকে মুক্ত না। কিন্তু আল্লাহর দেওয়া এই ঐশী গ্রন্থ পরিপূর্ণ সন্দেহ সংশয় থেকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যেই কিতাব রচনা করে, সেই রচনার ভিত্তি হলো তার ব্যক্তিগত ধ্যান ধারণা, ব্যক্তিগত চিন্তা গবেষণা ধ্যান ধারণার আলোকে সে একটা কিতাব লেখে। তারপরও দেখেন, লেখার পরে কিন্তু আবার প্রথম পৃষ্ঠায় আবার একটা হেডলাইন্স দেয়, আমি আমার জ্ঞান এবং চিন্তা অনুযায়ী লিখেছি। এরপরও আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো ভুল ধরা পড়ে থাকে আমাকে জানাবেন, সেটি আমি পরবর্তী সংস্কারে সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে প্রথমে চ্যালেঞ্জ দিচ্ছেন, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়। আমি প্রথমেই চ্যালেঞ্জ দিলাম, আমার কোরআনের একটা আয়াত, একটা অক্ষর, একটা নুক্তাও তোমরা ভুল পাবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন, আছে? এখন কেউ যদি বলে ভুল, এটা তার বুঝার ভুল, কোরআনের ভুল না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে দেখবেন নাস্তিকরা, হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব নিয়ে তালাশ করতে নাস্তিক হয়ে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে যারাই লাগবে, হয় হেদায়েত পাবে আর না হয় জনমের তরে নাস্তিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদের কপালে কোনো হেদায়েত থাকবে না। সম্মানিত হাজরিন, তাহলে যেই কথা বলতেছিলাম, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে ক্ষান্ত হলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারার পরের একটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যে কোরআন নাযিল করেছি
যেই নাজিল কোরআনকে আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছি, তোমরা যদি মনে করো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে, সংশয় আছে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে আমাকে দেখাও। একটা সূরা তোমরা বানিয়ে আনো। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে যত তোমাদের পাদ্রী, পুরোহিত, পণ্ডিত, যত জ্যোতিষী, দার্শনিক, বিজ্ঞানী, নাস্তিক, আস্তিক যা আছে সব এক জায়গায় করো, আমার কোরআনের মতো একটা সূরা বানিয়ে আমাকে দেখাও, আমার সামনে আনো। সম্ভব? আরে জোরে বলেন সম্ভব? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে? আরে আমরা কিসের কবি? জাহেলি জামানায় যে সমস্ত কবিরা ছিল তারা আরবি ভাষায় এত পণ্ডিত, আপনি তাদের আরবি কবিতাগুলো পড়তে গেলে আপনার দাঁত ভেঙে যাবে। আমরা কামিলে কিছু সাবজেক্ট আছে, এই কামিলে একটা সাবজেক্ট আছে হলো আদব। আদব মানে আরবি সাহিত্য। আরবি সাহিত্যে ছাত্ররা সহজে পড়ে না। যেমন এই যে আমি নিবন্ধন পরীক্ষা দিলাম, অনেকেই দিয়েছে। আমাদের হাদিসে টেক্সে হলো 173 জন, আদবে নিবন্ধনধারী এবার টেক্সে মাত্র 4 থেকে 5 জন। মানে ভয়তে এই সাবজেক্টে কেউ কামিলি করতে চায় না, মানে এত কঠিন, দাঁত ভেঙে যায়। এত কঠিন আরবি এই ইমরাউল কায়েস তৎকালীন আরবের আরবি সাহিত্যিকরা লিখেছে। কিন্তু তাদের মধ্যে এত বড় মহাপণ্ডিত হয়েও কোরআনের একটা আয়াত তৈরি করতে পেরেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আরবের বড় বড় সাহিত্যিক কবিরা সবাই বসে গেল গবেষণা করতে। সারাদিন গবেষণা করছে, সারা রাত গবেষণা করছে। এরকম কতদিন কত রাত গবেষণা করে শেষ হয়ে যায়। এরপরে তারা বলল কি? এরপরে তারা এসে বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ওদের মাথায় আল্লাহ ঢুকায় দিয়েছে, বলে ফেল লাইসা হাযা কালামুল বাশার, এইটা মানুষের বানানো কোনো বাণী না, এটা মানুষের বানানো কোনো কথা না। এই বাণী, এই কালাম এসেছে কার পক্ষ থেকে? আরে জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, পরেই আসবে, হুদাল্লিন নাস, মানুষের জন্য। তাহলে দুইটা কন্ট্রাডিকশন না? আল্লাহ এক জায়গায় বলে মুত্তাকি, আর এক জায়গায় বললো মানুষ। মুফাসসিরিনে কেরামরা বলেছেন, আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আল্লাহ যে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, এই হুদা দ্বারা ইসালু ইলাল মাতলুব, এটা এমন পথ, এমন মত, এমন পথ, এমন মত, এমন তরিকা যেটা চূড়ান্ত আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই পথ, যেই মত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে না, ওইটা কখনো সঠিক পথ হতে পারে? জোরে বলেন, পারে? সুতরাং এই হুদা, সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র, পথ, তরিকা যা কিছু আপনি মানবেন, এগুলি সব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আরে জোরে বলেন না কেন? সুতরাং ওই পথ মানা যাবে না। এরপরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটার দুটো অর্থ রয়েছে। এক হলো হুদাল লিন নাস, আর একটা হলো হুদাল লিল মুত্তাকিন। এর মানে হলো, একটা হলো আপনাকে পথ দেখায় দেয়। পথ কি করে? দেখায় দেয়। যেমন আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীরা মানুষকে পথ দেখায় দিয়েছে, কিন্তু হেদায়েতের উপরে উঠাইছে কে? আল্লাহ। জোরে বলেন, কে? কিন্তু হুদাল লিল মুত্তাকিন, যেটা একমাত্র ঈমানদারদের জন্য। আর এখানে আল্লাহ পাক বলছেন, এই হুদাল লিল মুত্তাকিনের উপরে কেউ যদি উঠতে চায়, তাহলে তার অবশ্যই চেষ্টা করতে, জোরে বলেন, চেষ্টা করতে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চলতে চায়, আমার রাস্তায় উঠতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতি হতে চায়, এর জন্য যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, লামে তাকিদ,
অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওদেরকে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের পথ আমি আল্লাহ দেখায় দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের উপরে ওঠার জন্য চেষ্টা করতে হবে না? এই জোরে বলেন, হবে কি না? আল্লাহ পাক আমাদেরকে হুদাল্লিল মুত্তাকিনের উপরে উঠার এবং চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে পরবর্তী আয়াতের তাফসির ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ ধারাবাহিক তাফসির যতদিন করা যায় করব, ইনশাল্লাহ আপনারা শরীক হবেন। তো এরপরে আল্লাহ পাক মুমিনদের 5টি গুণের কথা বলছেন। কয়টি গুণ? জোরে বলেন কয়টি? এর মধ্যে 3টা হলো ঈমানের সাথে, আর 2টা হলো আমলের সাথে। 2টা হলো কিসের সাথে? আমলের সাথে যে 2টা, তার মধ্যে একটা হলো নামাজ, আর 2টা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ। আল্লাহর রাস্তায় কি? এখন নামাজ ইনশাল্লাহ পড়বো তো, এখন খালি নামাজ পড়বো, আল্লাহর রাস্তায় খরচ করব না নাকি? আল্লাহর রাস্তায় আপনার খরচ করতে, যতদিন দুনিয়ায় বেঁচে আছি জান এবং মালের কুরবানি করতে, আল্লাহর ঘরে গরিব অসহায় মানুষকে, মাদ্রাসা, এরপরে বিভিন্ন সেক্টরে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করছে, সেটা যেগুলি অর্থাৎ দিন রিলেটেড প্রত্যেকটা রাস্তায় আল্লাহর রাস্তা। এই রাস্তাগুলিতে যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, তখন জান এবং মালের কুরবানি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু আল্লাহর ঘরে আসছেন বা আসছি আমরা, এখন আল্লাহর ঘরে আসার পরে আল্লাহ আমাদের ডাকছে না? আল্লাহর ডাকেই তো আসছি নাকি? কারণ আল্লাহর ডাকে যেমন নামাজে সাড়া দিয়েছি, তাহলে আল্লাহর ডাকে